चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। एक चुटकी सिंदूर। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। বলিউডের এই কালজয়ী ডায়লগ দিয়ে বলিউড প্রেমীদের মুগ্ধ করেছিলেন দীপিকা পাডুকোন। সেই শান্তিপ্রিয়া আজ কেবল রমেশ বাবুকে নয়, পুরো বলিউডকেই চমকে দিয়েছেন। সেদিনের সেই লাজুক টানা কাজল পরা মেয়েটি আজ বলিউডের অন্যতম সফল ডিভা। ৩৯ বছরে পা দেওয়া এই তারকার সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৫০০ কোটি টাকা। ২০০৫ সালে ফ্যাশন ডিজাইনার সুনীত বর্মার র্যাম্পে হাঁটা দিয়ে শুরু হয়েছিল দীপিকার পেশাদার জীবন। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিও সবেতেই নজর কাড়তে থাকেন তিনি। অভিনয়ের যাত্রা শুরু হয় কন্নড় ছবি ঐশ্বর্য দিয়ে। তবে তারকা খ্যাতি মিলে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে। এই ছবি দীপিকাকে রাতারাতি তারকায় পরিণত করে। এরপর একের পর এক হিট ছবি চেন্নাই এক্সপ্রেস, বাজিরাও মাস্তানি, পদ্মাবত দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নেন দীপিকা। কেবল বলিউডেই নয়, এক্স রিটার্ন অব জেন্ডার কেস এর মাধ্যমে হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। বর্তমানে প্রতি ছবির জন্য দীপিকা পারিশ্রমিক নেন প্রায় ৩০ কোটি টাকা। মাসিক আয় প্রায় ৩ কোটি আর বার্ষিক আয় ৪০ কোটি টাকার বেশি। তার মুম্বাইয়ের প্রভাদেবীর প্রথম বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে বান্দ্রার ১১৯ কোটির বাড়ি এবং ওর্লির ৪০ কোটির ফ্ল্যাট সবই তার সাফল্যের সাক্ষী। এছাড়া আলিবাগে ২২ কোটির বাংলো দীপিকার সম্পত্তির তালিকায় যুক্ত। দীপিকা কেবল একজন অভিনেত্রী নন, একজন সফল ব্যবসায়ীও। একাধিক ব্র্যান্ডে বিনিয়োগ এবং নিজের পোশাক ও স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করে তিনি নিজের সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছেন। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মুখ হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়। ১৭ বছর ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রাখা সহজ কাজ নয়। দীপিকা তার কর্মজীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছেন। শাহরুখ খানের বিপরীতে তার প্রথম ছবির সেই সরল মেয়ে থেকে আজকের পরিণত বলিউডের শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা তার ভক্তদের জন্য গর্বের। সিনেমা থেকে সমাজসেবা, দীপিকা তার জীবনকে শুধুমাত্র গ্ল্যামার জগতেই সীমাবদ্ধ রাখেনি। মানসিক স্বাস্থ্য নিয়ে তার উদ্যোগ এবং সচেতনতা সৃষ্টি করেছেন বহু মানুষের জীবনে ইতিবাচক প্রভাব। দীপিকা পাডুকোনের জীবন যেন এক প্রেরণার প্রতিচ্ছবি। ৩৯ বছর বয়সে এই ডিভা শুধু একজন অভিনেত্রী নন, বরং লাখো মানুষের কাছে অনুপ্রেরণা।